তরুণী চিকিৎসকের খুনের বিচারের দাবিতে এবার গণ অবস্থানে বসেছেন অভিনেতা অভিনেত্রীরা। আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তির সামনে আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে উপস্থিত ছিলেন দেব, ঋতুপর্ণা, পরমব্রত, পাউলি, রূপা গঙ্গোপাধ্যায়রা। অবস্থান মঞ্চের পিছনে মঞ্চে লেখা হয়েছে একটাই দাবি, বিচার চাই। মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার বিচারের দাবি তুলেছেন সিনে সেলিব্রিটিরা। দেব জানিয়েছেন ধর্ষকদের বিরুদ্ধে দেশে ক্যাপিটাল পানিশমেন্টের আইন আনা উচিত। এর জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য তারা যেন যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। কিন্তু কি আরজি কর 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল। মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস আ হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। পরমব্রত বলেছেন প্রশাসনিক গাফিলতি রয়েছে বলেই সবাই প্রশ্ন তুলছেন, এটা প্রশাসনের মেনে নেওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষের মন থেকে ক্ষোভ মিটবে না বলে জানিয়েছেন। যতদিন না পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছেন ততদিন লড়াইয়ে থাকবেন বলে জানিয়েছেন সবাই। যে গাফিলতির জন্য ঘটনাটা ঘটতে পেরেছে সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার। সেই গাফিলতির জন্য কিন্তু সেই কি বলবো সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে। সেটা আজকে আরজি করের ক্ষেত্রে প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে নিতে হবে, সেটা বদলাপুরের ক্ষেত্রে মহারাষ্ট্র প্রশাসনকে নিতে হবে। সেজন্য আমি 100 বার আমার প্রশাসনের কাছে জবাবদিহি চাইবো, আমি তাকে অ্যাকাউন্টেবল করবই।